আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে আমি ইমরান মাহমুদুল শিফাত চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আমরা তোমাদের টেক্সট বইয়ের ইউনিট 15 লেসন 3 ই লার্নিং বা ডিজিটাল শিক্ষা নিয়ে পড়ছিলাম, ইলেকট্রনিক লার্নিং নিয়ে পড়াশোনা করছিলাম। এখান থেকে আমাদের ভোকাবুলারি পার্ট, প্যাসেজ পার্ট শেষ হয়েছে, আমাদের এমসিকিউ পার্টও শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা এই অংশটুকুর উপরে অ্যান্সারিং কোয়েশ্চেন আলোচনা করব। চলো আমরা এই অংশটুকু শুরু করি। দেখো, সবার প্রথমে যে কথাটা বলে নিই, প্রশ্ন যে টেন্সে আসবে অ্যান্সারটা আমরা সেই টেন্সে লেখার চেষ্টা করব। এমন হতে পারে যে প্রশ্ন প্রেজেন্ট ইনডিফিনিটে হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট লেখার প্রয়োজন হতে পারে, কিন্তু প্রেজেন্টের বাইরে যাব না। ঠিক আছে, প্রেজেন্টের বাইরে আমরা মূলত যাব না। চলো আমরা দেখি এই অংশটুকু কি করা যায়। আচ্ছা, হোয়াই আর অনলাইন এডুকেশন প্রোগ্রামস এই যে ইভলভিং মানে হচ্ছে বিকশিত হওয়া। কেন এই অনলাইন প্রোগ্রামগুলো বিকশিত হচ্ছে খুব দ্রুত? র্যাপিডলি মানে হচ্ছে খুব দ্রুত, মনে রাখবে র্যাপিডলি, গ্র্যাজুয়ালি এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কেন ছড়িয়ে পড়ছে? আরেকটা প্রশ্ন হচ্ছে হাউ ক্যান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এডুকেশনিস্ট হেল্প ওয়ার্ল্ড ইউটিলাইজিং দ্য অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার টেকনোলজি। তারা মূলত কম্পিউটার টেকনোলজির যে তোমার সুযোগ সুবিধাসমূহ, এগুলো ব্যবহারে শিক্ষাবিদরা আমাদেরকে কিভাবে সাহায্য করছে বা শিক্ষাবিদরা কিভাবে সাহায্য পাচ্ছে, বা হচ্ছে পৃথিবীকে কিভাবে সুবিধা দিচ্ছে, পৃথিবীকে তারা কিভাবে সুবিধা দিচ্ছে। তারা নিজেরা, শিক্ষাবিদরা কাজ করছে যাতে কি হয়, কম্পিউটার প্রযুক্তির সুবিধাসমূহ পৃথিবী যাতে এই কম্পিউটার প্রযুক্তির সুবিধাসমূহকে সঠিকভাবে কাজে লাগাতে পারে। চলো প্রশ্ন দুটো আমরা পড়ে আসি। কেন এটি দ্রুত বিকশিত হচ্ছে? প্রথম প্রশ্ন, কেন বিকশিত হচ্ছে? ওকে, এখানে প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো। দেখো, অ্যাজ আ লার্জ নাম্বার অফ সোশ্যাল নেটওয়ার্ক ইউজার বিলং টু স্টুডেন্ট কমিউনিটি মানে শিক্ষার্থী সম্প্রদায় হলো সবচেয়ে বেশি, তাই না? শিক্ষার্থী সম্প্রদায়ের সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বেশি। এই যে সোশ্যাল নেটওয়ার্ক যারা ব্যবহার করে, সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী সংখ্যাটা অনেক বেশি। লার্জ নাম্বার অফ বা এ লট অফও বলা যায়। অসংখ্য পরিমাণ থাকার কারণে, লার্জ নাম্বার অফ বা অসংখ্য পরিমাণ থাকার কারণে এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে ধরো শিক্ষার্থীর উপস্থিতিটা কেমন, এই উপস্থিতির উপর নির্ভর করেই মূলত আমাদের কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তাহলে এখানে দেখো, অ্যাজ এ লার্জ নাম্বার অফ সোশ্যাল নেটওয়ার্ক ইউজার বিলং টু, তারা এসেছে। হ্যাঁ, এই যে লার্জ নাম্বার অফ, অসংখ্য, তাহলে এখানে লট অফ মানে প্রচুর পরিমাণে, তাহলে এখানে বিলং টু স্টুডেন্ট কমিউনিটি, তাহলে বেশিরভাগই এসেছে শিক্ষার্থী সম্প্রদায় থেকে। উইথ কম্পিউটার অ্যাসিস্টেড টিচিং লার্নিং সফটওয়্যার, তাহলে এই যে যারা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করছে তাদের কাছে দেখা যাচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড টিচিং লার্নিং সফটওয়্যার রয়েছে, মানে হচ্ছে কম্পিউটারের মাধ্যমে বা কম্পিউটারের সহায়তায় এখানে শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ সফটওয়্যারের কিছু মানে সুযোগ সুবিধা রয়েছে, বা এটার থেকে হেল্প নেওয়া যায়। অনলাইন এডুকেশন প্রোগ্রাম রয়েছে। অনলাইন এডুকেশন প্রোগ্রাম বলতে হচ্ছে অনলাইনে শিক্ষা প্রোগ্রাম বা শিক্ষা কর্মসূচি। আর ইভলভিং, এই বিষয়গুলো মূলত দ্রুত ছড়িয়ে পড়ছে। কেন ছড়িয়ে পড়ছে? টু অ্যাসিস্ট, সাহায্য করতে, এইটুকু হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হচ্ছে টু অ্যাসিস্ট কনভেনশনাল এডুকেশন সিস্টেম। কনভেনশনাল শব্দের অর্থ হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থা। তাহলে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সুবিধা দিতে, প্রচলিত শিক্ষা ব্যবস্থার সহায়ক ভূমিকা পালন করতে মূলত এই সফটওয়্যার আর এই প্রোগ্রামগুলো খুব দ্রুতই বিকশিত হচ্ছে। ঠিক আছে, এখন যারা ব্যবহার করে, সোশ্যাল নেটওয়ার্ক সাইট যারা ব্যবহার করছে, তারা বেশিরভাগই শিক্ষার্থী। তারা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি কিছু সফটওয়্যার চায়, ইউজার ফ্রেন্ডলি কিছু প্রোগ্রাম চায়, যেগুলো তার প্রধান পড়াশোনায় কিছু সহায়ক ভূমিকা পালন করবে। এখন যেহেতু তারা এই সফটওয়্যার বা হচ্ছে প্রোগ্রামগুলো তাদের জন্য খুব উপকার মনে হচ্ছে, বা এগুলো খুবই উপকারী, তাদের কাজগুলো খুব সহজে শেষ হচ্ছে, এজন্য তারা কি করছে, এই সফটওয়্যারগুলো বা এই বিষয়গুলো খুব দ্রুতই আয়ত্ত নিয়ে নিচ্ছে। ওকে, চলো আমরা বি নম্বর প্রশ্নে চলে যাই। বি নম্বর প্রশ্নে যদি একটু দেখি, প্রেজেন্ট ইনডিফিনিটের প্রশ্ন ছিল। বি নম্বর প্রশ্ন, কীভাবে শিক্ষাবিদরা পুরো বিশ্বকে সহায়তা করছে যাতে কম্পিউটার প্রযুক্তির সুবিধাসমূহ আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি। তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সারটা আসবে এরকম, এডুকেশনিস্ট হ্যাভ বিন ইউটিলাইজিং। এডুকেশনিস্ট মানে শিক্ষাবিদরা কী করছে? সঠিক ব্যবহার করছে। ইউটিলাইজিং মানে সঠিক ব্যবহার করছে দ্য অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার টেকনোলজি ফর আ কোয়াইট লং টাইম। দীর্ঘদিন ধরে তারা নিজেরা সুযোগ সুবিধা ভোগ করছে। কারা? যারা মূলত এডুকেশনিস্ট। আমরা কিন্তু বুঝতে পারি, দেখো আমরা কোথায় এআই, হ্যাঁ এআই এর যে ব্যবহারটা, আমরা যদি এআইতে যদি কি করি, সার্চ করি, তাহলে এখান থেকে কিন্তু খুব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এখান থেকে চ্যাট জিপিটির কথা বলছি, এখানে সার্চ দিলে আমরা যতটুকু আশা করি তার চেয়েও অনেক বেশি ইনফরমেশন আমাদের কাছে চলে আসে। ঠিক আছে, এখন
এইটা শিক্ষাকে মানে দেখা যাচ্ছে যারা এডুকেশনিস্ট বা শিক্ষাবিদ তারা আমাদের চেয়ে বেশি ব্যবহার করছে আমাদেরকে শেখানোর জন্য, ঠিক আছে। কিন্তু এই সফটওয়্যার যখন আমাদের হাতে চলে আসছে তখন আমাদের কাজটা অনেক সোজা হয়ে গেছে, এটা নোট করতে, অ্যাসাইনমেন্ট করতে, পরীক্ষা দিতে, পরীক্ষার প্রিপারেশন নিতে কিন্তু খুবই সোজা হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তারা নিজেরা অনেক দিন ধরে এটা ব্যবহার করছে। এখন দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস হ্যাভ অ্যাক্সেস টু মিলিয়ন, মানে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস যেটা রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বা পরিষেবাগুলো, হ্যাভ অ্যাক্সেস, তারা মূলত প্রবেশাধিকার পেয়েছে, মানে তাদেরকে ব্যবহার করছে কারা, টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, পুরো বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ তাদেরকে এই সোশ্যাল সাইটগুলো হচ্ছে বা নেটওয়ার্ক সার্ভিসেসগুলো ব্যবহার করছে। অ্যাজ আ লার্জ নাম্বার অফ সোশ্যাল নেটওয়ার্ক, অসংখ্য পরিমাণ সোশ্যাল নেটওয়ার্ক বা হচ্ছে অ্যাজ আ লার্জ নাম্বার অফ সোশ্যাল নেটওয়ার্ক ইউজার্স, যতগুলো কি রয়েছে ইউজার্স রয়েছে, যত পরিমাণ ইউজার্স রয়েছে, কাম ফ্রম ইয়াং জেনারেশন, মানে তাদের বেশিরভাগই উঠে এসেছে কি তরুণ প্রজন্ম, অ্যান্ড স্পেশালি বিলং টু স্টুডেন্ট কমিউনিটি, কোথা থেকে ঘুরে এসেছে এবং বেশিরভাগই এসেছে কোথা থেকে, স্টুডেন্ট কমিউনিটি থেকে। স্টুডেন্ট কমিউনিটি বলতে কি বোঝায়, শিক্ষার্থী সম্প্রদায়, এখানে কিন্তু ইউজার্স হবে। তারপরে দেখো তাহলে যেহেতু শিক্ষার্থী সম্প্রদায় থেকে বেশি উঠেছে, একে তো ইয়াং জেনারেশন, তার উপরে বিশেষত শিক্ষার্থী সম্প্রদায়, এডুকেশনিস্ট ক্যান ইজিলি, খুব সহজেই, স্পেয়ার দেয়ার টিচিং মেথড টু দেম, স্পেয়ার মানে হচ্ছে ছড়িয়ে দেয়া, খুব সহজেই সে কী করতে পারছে, তাদের টিচিং মেথড মানে হচ্ছে শিক্ষা পদ্ধতিকে ছড়িয়ে দিতে পারছে, ঠিক আছে। এখানে মূলত একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে তারা কেন কিভাবে তারা এই কাজটা করছে, হাউ ক্যান, কিভাবে তারা মূলত তারা যে সুযোগ সুবিধাগুলো দীর্ঘদিন ধরে ভোগ করে আসছে সেটা আমাদের পর্যন্ত কিভাবে পৌঁছাতে পারছে, এবং এই যে পৌঁছানোর ফলে কি হচ্ছে, তারা আমাদেরকে আলটিমেটলি এটাই বোঝাতে চাইছে যে কম্পিউটার প্রযুক্তির যে সুযোগ সুবিধাসমূহ আছে এটা যেন বিশ্ব সঠিকভাবে এটার সুফল ভোগ করতে পারে, এটাই আর কি। চলো আমরা এরপরের প্রশ্নে চলে যাই। সি নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, সি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াই ডাজেন্ট স্টুডেন্ট নিড ট্র্যাডিশনাল ম্যাটেরিয়াল ইন ই লার্নিং, মানে ইলেকট্রনিক লার্নিং বা হচ্ছে আধুনিক শিক্ষা পদ্ধতিতে, ডিজিটাল শিক্ষা পদ্ধতিতে একজন শিক্ষার্থীর প্রয়োজন নেই ট্র্যাডিশনাল ম্যাটেরিয়াল, মানে কি পুরনো যে শিক্ষা উপকরণগুলো রয়েছে সেগুলো ব্যবহারের কোনো প্রয়োজন নেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন উত্তর হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। চলো যাই আমরা এটা একটু দেখে আসি। এখানে কি কি আছে, ইন ই লার্নিং আ স্টুডেন্ট ডাজ নট নিড, তার প্রয়োজন নেই ট্র্যাডিশনাল ম্যাটেরিয়াল, হ্যাঁ তথাকথিত বা হচ্ছে প্রথাগত কনভেনশনাল যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে বা পুরনো যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে, বই খাতা তারপরে হচ্ছে তোমার পেন্সিল, এগুলোর দরকার নেই। বিকজ কেননা হি ক্যান লার্ন থ্রু দ্য ইন্টারনেট টেকনোলজি, সে কিসের মাধ্যমে, ইন্টারনেট টেকনোলজির মাধ্যমে সে শিখতে পারতেছে। এই প্রশ্নটা অবশ্যই মনে রাখবে, এটা সরাসরি কিন্তু প্যাসেজে বলা নাই, কিন্তু এটার মূল কথা হচ্ছে এটা কেন তার কাছে কেন বা কেন প্রয়োজন নেই, এটা শিক্ষার্থীর কেন প্রয়োজন নেই, আমরা যদি বলি শিক্ষার্থীদের কেন প্রয়োজন নেই এই বিষয়টা, কারণ এরা সহজেই এটা মানে যে কম্পিউটার টেকনোলজির মাধ্যমে যেহেতু আমি শিখতে পারছি সেহেতু আমাদের খাতা কলম নিয়ে ক্লাসে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখো ডি নম্বর প্রশ্নটা আমরা যদি একটু দেখি, প্রশ্নটা কি ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, আমরা অ্যান্সারও দিয়েছি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এই টেন্স মিলানোটা খুব ইম্পর্টেন্ট। হাউ ডু দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস হেল্প দ্য এডুকেশনিস্ট, শিক্ষাবিদদের কিভাবে এই সামাজিক যোগাযোগ পরিষেবাগুলো সাহায্য করে আসছে, তাহলে সামাজিক যোগাযোগ পরিষেবাগুলো শিক্ষার্থীদের দুঃখিত এডুকেশনিস্ট বা শিক্ষাবিদদের সহায়তা করছে। সাবজেক্ট হচ্ছে এইটা, অবজেক্ট হচ্ছে এটা, আর হেল্প আছে এখানে, আমরা হেল্পকে মূল ভার্ব হিসেবে ধরে নিব। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি আসবে, চলো দেখে আসি। এখানে কি বলছে, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস হেল্প দ্য এডুকেশনিস্ট ইন দ্য ওয়ে, এইভাবে সাহায্য করছে যে তারা কিভাবে, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস হেল্প, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস মূলত সাহায্য করছে কিভাবে, ইন দ্য ওয়ে এই পদ্ধতিতে, দ্যাট দে ক্যান আপলোড এডুকেশন কন্টেন্ট, শিক্ষামূলক যে কন্টেন্ট বা টপিকসগুলো রয়েছে তারা আপলোড করতে পারে ইন দ্য সোশ্যাল সাইটেড, হ্যাঁ সোশ্যাল এখানে সোশ্যাল সাইটস হবে, এখানে সোশ্যাল সাইটসগুলোতে মূলত কী করছে তারা নিজেদের পরিষেবাগুলো তারা আপলোড করতে পারছে। আর যেহেতু তারা পরিষেবাগুলো আপলোড করতে পারছে তো এটার মাধ্যমে আমরা নিজেরাও এটাকে ব্যবহার করতে পারছি, তাই না, শিক্ষার্থীরা খুব সহজেই এটাকে ব্যবহার করতে পারছি। সোশ্যাল সাইটস, এখানে হচ্ছে সোশ্যাল সাইটস, ওকে। তারপরে দেখো এখানে কি বলেছে, দে ক্যান আপলোড এডুকেশন কন্টেন্ট ইন দ্য সোশ্যাল সাইটস অ্যান্ড মিলিয়নস অফ স্টুডেন্ট, লক্ষ লক্ষ শিক্ষার্থীরা সেটাকে কি করছে, ব্যবহার করছে, তাই না, লক্ষ লক্ষ শিক্ষার্থীরা, অ্যান্ড মিলিয়নস অফ স্টুডেন্ট, লক্ষ লক্ষ শিক্ষার্থীরা ক্যান গেট হেল্প, তারা কি পাচ্ছে, সাহায্য পাচ্ছে, ফ্রম দ্যাট ইমিডিয়েটলি, কিন্তু তাৎক্ষণিকভাবে সেই এই যে কন্টেন্টটা ছাড়া হলে সেই কন্টেন্ট থেকে তারা সাহায্য পাচ্ছে। তাহলে এভাবেই মূলত এডুকেশনিস্টরা সাহায্য করে, যে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস মূলত এডুকেশনিস্টদের সাহায্য করছে। এখানে দেখো সার্ভিসেস আছে,
এই জন্য এখানে হেল্প হয়েছে। যদি সার্ভিসেস না থাকতো এখানে কিন্তু হেল্পস হয়ে যেত, একটু খেয়াল রাখবে। কিন্তু এখানে এডুকেশনিস্ট এটা অবজেক্ট, এই অবজেক্টের কারণে হেল্পস অথবা হেল্প হয় না। হেল্পস অথবা হেল্প হয় হচ্ছে যে এখানে নাউন এর পূর্বের অংশের সাবজেক্টের কারণে। এটা খেয়াল রেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, অ্যান্সারটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসলো। সবার শেষে আমরা চলে যাই, হাউ ডাজ অনলাইন এডুকেশন হেল্প আ স্টুডেন্ট, কীভাবে শিক্ষার্থীদের এই অনলাইন এডুকেশনটা সহায়তাপূর্ণ হয়ে থাকে বা কীভাবে তারা এই অনলাইন এডুকেশন থেকে সুবিধা পায়, একজন শিক্ষার্থী কীভাবে সুবিধা পায়। চলো অ্যান্সারে চলে যায়। একজন শিক্ষার্থীর ক্ষেত্রে বা যদি তুমি ব্যবহার করো তাহলে তুমি কীভাবে হেল্প পেতে পারো। অনলাইন এডুকেশন ক্যান হেল্প আ স্টুডেন্ট, একজন শিক্ষার্থীকে সহায়তা করতে পারে। ইন দ্য ওয়ে কোন পদ্ধতিতে, ইন দ্য ওয়ে দ্যাট, এটুকু মুখস্থ, ইন দ্য ওয়ে দ্যাট এমন পদ্ধতিতে যে হি ক্যান গেট এডুকেশনাল ম্যাটেরিয়াল, উপরের প্রশ্নের মতোই এডুকেশনাল ম্যাটেরিয়াল সিটিং অ্যাট হোম, বাসায় বসেই সে এটা পেতে পারে। আসলেই তাই। তোমার যদি এখন ব্যারন্সের 333টা যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে তুমি অনলাইনে সার্চ দাও এখনই চলে আসবে। অথচ আমাকে 6 মাস আগে যখন আমি ওইটা চিন্তা করতাম যে না এটা অনলাইন কপি, আমি মানে আমার মাথায় আসে না যে সেটা ডাউনলোড করে আমি ফটোকপি করে নিতে পারি বা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারি। আমি কী করছি, আমি ওয়াটসমার্টের বই কিনতে চলে গেছি মিরপুর 10-এ। তাহলে এই যে বোকামিগুলো, হ্যাঁ এটা তোমরা চাইলে তুমি জাস্ট শুধু ডাউনলোড দিয়ে পাশের দোকান থেকে 20 টাকা দিয়ে হয়তো ফটোকপি মানে প্রিন্ট আউট করে নিয়ে তুমি মুখস্থ করা শুরু করতে পারো। এটা খুবই ইজি হয়ে গেছে। আগেকার দিনে অনেক বেশি কঠিন ছিল এই বিষয়গুলো। তোমরা যদি কেউ সুপার 30 মুভিটা দেখে থাকো ঋত্বিকের, সেখানে দেখতে পারবা যে সে পাশে যে কলেজে পড়ে না সেখানে গিয়ে যেত, সেখানে গিয়ে সে প্রবলেম সলভ করতো। উদ্দেশ্যই ছিল কি, বিদেশিদের প্রবলেমগুলো যারা বিদেশিরা সলভ করতে পারছে না, বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররা সলভ করতে পারছে না, সেই সমস্যাগুলো সলভ করার জন্য সে পাশের একটা কলেজে যেত যাকে সেখান থেকে বের করে দেওয়া হয়, তাই না? এবং পরবর্তীতে সে সেই বের করে দেওয়ার অপমানে সেই সলিউশনটা করে ফেলে বা সেই প্রবলেমের সলিউশন নিয়ে আসে এবং সলিউশন নেওয়ার পরে তাকে অক্সফোর্ড থেকে ডিগ্রি দেওয়ার জন্য অফার করা হয়। তাহলে এখন ওই সময় পড়াশোনা কষ্ট ছিল, এই জন্য পড়াশোনার গুরুত্বও ছিল। এখন আমরা হাতের কাছে পড়াশোনার ম্যাটেরিয়াল পাচ্ছি, কেউ না কেউ অ্যান্সার করে দিচ্ছে, আর বাসায় তো ভাইয়ারা থাকেই, এই যে আমরা অনলাইনে ভাইয়ারা আছি, আমরা পড়িয়ে দিচ্ছি, তোমরা এগুলোই দেখে দেখে পরীক্ষা দিচ্ছ। পড়াশোনা হচ্ছে বাট মেধার বিকাশ হচ্ছে না। হ্যাঁ, মেধার বিকাশটা হচ্ছে না। এই জন্যই হচ্ছে আমরা চাইলেও দেখা যাচ্ছে কোনো কাজে আসতেছে না আমাদের পড়াশোনাগুলো। এই সিটিং অ্যাট হোম অ্যান্ড ইট সেভস হিজ টাইম অ্যান্ড মানি, এবং এর মাধ্যমে তার সময় এবং কি বেঁচে যাচ্ছে, সময় এবং পাশাপাশি অর্থটাও বেঁচে যাচ্ছে। যাই হোক, আসলে আমরা এই জন্যই আসলে আমরা পরিশ্রম কম করি। আমরা যেহেতু পরিশ্রম কম করছি, আমরা নিজেদের পড়াশোনার জন্য পরিশ্রম করছি না, শুধুমাত্র পড়ার টেবিলে কষ্ট করলেই হয় না, এর বাইরেও অনেক কষ্ট করার জায়গা আছে, সেগুলো করছি না। এই জন্য আমাদের আধুনিক সময়ে তত ভালো বিজ্ঞানী বা তত ভালো এডুকেশনিস্ট আসলে তৈরি হচ্ছে না। আগেকার দিনে যেমন তৈরি হতো এখন আমাদের দিনে আসলে তৈরি হয় না। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেট 1 শেষ করছি, চলো সেট 2তে চলে যাব। এরপর চলো সেট 2তে যাই। সেট 2তে আমরা যদি একটু খেয়াল করি, দেখো সেট 2তে কী কী রয়েছে। সেট 2তে হোয়েন অ্যান্ড হাউ ক্যান ইউ বি এ স্টুডেন্ট, তুমি কীভাবে একজন শিক্ষার্থী হতে পারো উইদাউট আ প্রিন্টেড বুক অর রাইটিং প্যাড অর ইভেন পেন অর পেন্সিল, মানে কলম পেন্সিল, তারপরে লেখার খাতা এবং তোমার ছাপানো বই ছাড়া তুমি কিভাবে একজন শিক্ষার্থী হতে পারো, কখন হতে পারো এবং কিভাবে হতে পারো। কখন মানে যখন তুমি অনলাইনের মাধ্যমে ই লার্নিং বা ডিজিটাল শিক্ষা গ্রহণ করো তখন তুমি এটা হতে পারবে। এটাই মূলত হচ্ছে আমাদের ওকে চলো এই যে দেখো কোন পদ্ধতিতে, ইন দ্য সিস্টেম অফ ই লার্নিং, মানে ই লার্নিং বা ই লার্নিং এর শিক্ষার ক্ষেত্রে, ই লার্নিং যখন তোমাকে শেখানো হবে, আই ক্যান বি এ স্টুডেন্ট উইদাউট এ প্রিন্টেড বুক, আমি কি হতে পারবো, প্রিন্টেড বই ছাড়া একজন শিক্ষার্থী হতে পারবো, অর রাইটিং প্যাড অর ইভেন পেন অ্যান্ড পেন্সিল, মানে এক কথা কোন শিক্ষা ব্যবস্থায়, ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় বা ই লার্নিং ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় যখন তুমি থাকবে বা এর অধীনে যখন তোমার পড়াশোনা করবে তখন তুমি একজন শিক্ষার্থী, কিন্তু তোমার কি থাকবে না, কোনো ছাপানো বইয়ের প্রয়োজন নেই, কোনো প্যাড বা লেখার খাতার প্রয়োজন নেই, এবং সবার শেষে তোমার পেন অথবা পেন্সিলের প্রয়োজন নেই। এভাবেই তুমি শিক্ষার্থী হয়ে উঠতে পারবে ই লার্নিং শিক্ষা ব্যবস্থায় আর কি। এটার কথা বলা হয়েছে কোন সময়ে, কখন, কিভাবে, এক কথায় ই লার্নিং শিক্ষা ব্যবস্থায়। তাহলে এখন আমাদের এই প্রশ্নটা শেষ। চলো বি নম্বর প্রশ্নে চলে যাই। বি নম্বর প্রশ্ন কি বলেছে, বি নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এটা হচ্ছে আমাদের এ নম্বর প্রশ্ন শেষ। বি নম্বর প্রশ্নে ডু লার্নার্স অ্যান্ড টিউটর্স অলওয়েজ নিড টু হ্যাভ আ কনভেনশনাল ক্যাম্পাস, মানে এক কথা লার্নার্স এবং টিউটর যারা রয়েছে, যারা শিক্ষার্থী এবং শিক্ষক, তাদের কি সবসময় শুধু প্রচলিত ক্যাম্পাস থাকার প্রয়োজন রয়েছে, তাদেরকে সত্যি ক্যাম্পাস থাকার প্রয়োজন রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, আমরা উত্তর দিব কিসে, উত্তর দিব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। চলো আমরা উত্তরটা দেখে আসি। কি বলেছে, নো, নাই, তাই না? এখানে কি বলেছে, না প্রয়োজন
নেই। এখানে যেহেতু প্রয়োজন নেই, চলো দেখি। নো, লার্নার্স অ্যান্ড টিউটর্স ডু নট অলওয়েজ নিড, তাদের সবসময় প্রয়োজন নেই টু হ্যাভ কনভেনশনাল ক্যাম্পাস, প্রচলিত যে ক্যাম্পাস বা এক কথা শিক্ষা প্রতিষ্ঠানের ভবন থাকতে হবে বা থাকতেই হবে এমন কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? ইন দ্য কেস অফ ই লার্নিং, কারণ ই লার্নিং বা ডিজিটাল শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দেয়ার ইজ নো নিড অফ কনভেনশনাল ক্যাম্পাস। এখানে দেয়ার ইজের মধ্যে কিন্তু এটা অ্যাপোস্ট্রফি এস বলতে এখানে কিন্তু ইজ বুঝাচ্ছে, মেইন ভার্ব এটা। হ্যাঁ, দেয়ার ইজ নো নিড অফ কনভেনশনাল ক্যাম্পাস, সত্যিকার অর্থে কোনো প্রচলিত ক্যাম্পাসের প্রয়োজন নেই। কোন ক্ষেত্রে? ইন দ্য কেস অফ ই লার্নিং, ই লার্নিংয়ের ক্ষেত্রে, ই লার্নিংয়ের ব্যবস্থায় বা হচ্ছে তোমার আধুনিক শিক্ষা ব্যবস্থায়, যখন আমরা ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় আসবো, আধুনিক বলতে বর্তমান সময়ে ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় আমার কনভেনশনাল ক্যাম্পাসের কোনো প্রয়োজন নেই। এরপরের প্রশ্নে যদি যাই, দেখো হাউ ইজ সার্টিফিকেশন ডান ইন ই লার্নিং, ই লার্নিংয়ে কীভাবে সার্টিফিকেট প্রদান করা হয়, কিভাবে সার্টিফিকেশন প্রক্রিয়া বা হচ্ছে তোমাকে সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়। এটাও অনলাইন প্রক্রিয়াতেই ইলেকট্রনিক্যালি এটা মূলত সম্পন্ন হয়, তাই না? দেখো কি বলেছে, ইন দ্য ই লার্নিং সার্টিফিকেশন ইজ ডান, সার্টিফিকেশন সম্পন্ন হয় যে ইলেকট্রনিক্যালি। হ্যাঁ, ইলেকট্রনিক্যালি মানে হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে, ডিজিটালভাবেই, থ্রু কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি, কম্পিউটারের মাধ্যমেই মূলত তুমি কি করতে পারো, ক্লাসগুলো করে সেটাকে তুমি তুমি এখানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম সার্টিফিকেট পরীক্ষা দেওয়া পর্যন্ত তুমি করবে এবং তারা তোমাকে সার্টিফিকেটটা দিবে কম্পিউটার এবং ইন্টারনেট টেকনোলজি বা ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে তোমাকে মূলত প্রশ্ন মানে এক কথা তোমার সার্টিফিকেটটা তারা পাঠিয়ে দিবে। এটার জন্য আলাদা করে কোনো ক্যাম্পাসের প্রয়োজন নেই। এটা হচ্ছে সি নম্বর পর্যন্ত, ঠিক আছে? সি নম্বর পর্যন্ত মূলত তোমার যে আলাদা করে যে সার্টিফিকেট তুমি যে তুলবা, এটাও জাস্ট শুধু কম্পিউটারের মাধ্যমে তুমি তুলতে পারবা। আলাদা করে তোমার যে প্রতিষ্ঠানে যাও, প্রতিষ্ঠান তো নাই, তুমি প্রতিষ্ঠানে যাবা কিভাবে? আর বিদেশের মাটিতে পড়াশোনা করলে তো মানে সার্টিফিকেট তোমাকে দেবে হচ্ছে বিদেশ থেকে, তাই এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, এরপরের প্রশ্নে চলে যাই। দেখো দে হ্যাভ অ্যাক্সেস টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, এখানে হোয়াট ডাজ দ্য রাইটার ওয়ান্ট টু মিন বাই দিস সেন্টেন্স, মানে তাদের রয়েছে, এখানে তাদের বলতে হচ্ছে নেটওয়ার্ক যে সার্ভিসগুলো রয়েছে, হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস, এই যে সার্ভিস, এদের সার্ভিসেস যারা তাদের রয়েছে লক্ষ লক্ষ মানুষের সাথে, মানে কি মানুষের প্রবেশাধিকার, মানে কি তাদের সাথে যোগাযোগ করার একটা অপশন তাদের হাতে রয়ে যায়। আনসার কী হবে দেখো, বাই দিস সেন্টেন্স দ্য রাইটার ওয়ান্টস টু মিন, তিনি বোঝাতে চেয়েছেন দ্য হিউজ পোটেনশিয়ালিটি অফ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, মানে কি অনেক সম্ভাবনা রয়েছে, মানে কি বিশাল মাপের একটা সম্ভাবনা রয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসের। হ্যাঁ, ইউটিলাইজিং দ্য অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার টেকনোলজি, মানে এক কথা সদ্ব্যবহার করার মাধ্যমে, সুবিধাসমূহ কম্পিউটার প্রযুক্তির সদ্ব্যবহারের মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস আর হেল্পিং এডুকেশনিস্ট, এটি সাহায্য করছে, কাকে সাহায্য করছে, মানে শিক্ষাবিদদের সাহায্য করছে ইন ই লার্নিং সেক্টর। কাদেরকে? যারা মূলত ই লার্নিং সেক্টর বা ডিজিটাল শিক্ষা প্রযুক্তি বা ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় যারা রয়েছে তাদেরকে মূলত সাহায্য করছে। সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস আর হেল্পিং এডুকেশনিস্ট ইন ই লার্নিং সেক্টর, এখানে মূলত এইভাবেই সাহায্য করছে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসে। ওই যে এক্সেস রয়েছে মানে কি অনেকের সাথে যোগাযোগ করার একটা সিস্টেম রয়েছে, যোগাযোগ করা খুব সহজ, এটার কথাই মূলত বলা হয়েছে। ওকে, তারপর এটাতে চলো যাই, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অনলাইন এডুকেশন প্রোগ্রাম অ্যান্ড ই লার্নিং। তাহলে অনলাইন এডুকেশন প্রোগ্রাম এবং ই লার্নিং বলতে কি বোঝাচ্ছে বলো? ই লার্নিং বলতে বোঝায় হচ্ছে অনলাইন এডুকেশন প্রোগ্রাম অ্যান্ড ই লার্নিং। তাহলে এখানে ই লার্নিং বলতে আমরা ইন্টারনেট লার্নিং বা ডিজিটাল শিক্ষা প্রযুক্তি এবং অনলাইনের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পার্থক্যটা কোথায়, এদের মধ্যে পার্থক্য অনলাইনের আর হচ্ছে ই লার্নিংয়ের পার্থক্য আমি বাংলায় আগে বলি। অনলাইন এডুকেশন প্রোগ্রামের ক্ষেত্রে তুমি ক্লাস করো অনলাইনে, সমস্যা নেই, ইন্টারনেটের মাধ্যমে কাজ করার সমস্যা নেই, কিন্তু তোমাকে মানে তোমার সার্টিফিকেটটা যে আসবে এটা অ্যাটলিস্ট কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে আসবে। দ্যাট মিনস একটা ইউনিভার্সিটি এক্সিস্ট করে, অবশ্যই একটি ইউনিভার্সিটির অধীনে করতে হবে। আর এটার ক্ষেত্রে কোনো ইউনিভার্সিটি লাগে না, ভার্চুয়াল ইউনিভার্সিটি, মানে তুমি মনে মনে তোমাকে যারা পড়াবে তাদের জন্য যে একটা আলাদা ক্যাম্পাস লাগবে আলাদা, সেই ক্যাম্পাসের কোনো প্রয়োজন নেই। তোমাকে যে শিখাচ্ছে এটাই হচ্ছে মেইন, এবং তারা যারা শিখাবে তাদেরকে যে শুধুমাত্র তোমার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হতে হবে এমনও কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ঠিক আছে, চলো দেখি আবার অ্যান্সারে কী দেওয়া আছে। এই যে দেখো, ইন অনলাইন এডুকেশন প্রোগ্রাম, প্রথমটাতে মানে শুধু প্রথমটাতে কমা দিতে পারো, দেয়ার মাস্ট বি সাম কনভেনশনাল ক্যাম্পাস, অবশ্যই কিছু কি থাকবে, প্রচলিত ক্যাম্পাস থাকতে হবে, আর ডিপার্টমেন্ট আর ইনস্টিটিউট থাকতে হবে, ফ্রম হোয়ার, যেখান থেকে দ্য সার্টিফিকেট উইল কাম, যেখান থেকে সার্টিফিকেট আসবে।
একটা ডিপার্টমেন্ট থাকতে হবে, ইনস্টিটিউট থাকতে হবে। ইন দ্য ফিল্ড, এই ফিল্ডে, ইন দ্য ফিল্ড, এই দা বলতে উপরে উপস্থিত এই অনলাইন এডুকেশন প্রোগ্রামের কথা বোঝানো হচ্ছে। ইন দ্য ফিল্ড, এই ফিল্ডে বা এই ক্ষেত্রে ভ্যারিয়াস থিংস সাচ অ্যাজ, কিছু জিনিস রয়েছে যেমন সাম এডুকেশনাল ম্যাটেরিয়াল, কিছু শিক্ষা উপকরণ, মে কাম অনলাইন ফ্রম টিউটর, শিক্ষকের মাধ্যমে কাদের কাছ থেকে আসতে পারে, শিক্ষকদের কাছ থেকে মূলত কিছু ম্যাটেরিয়াল আসতে পারে। অর আ স্টুডেন্ট মে সাবমিট হিস অ্যাসাইনমেন্ট থ্রু ইমেল, ইমেইলের মাধ্যমে তিনি কি করতে পারেন, তার অ্যাসাইনমেন্ট একজন শিক্ষার্থী জমা দিতে পারেন। এটা কোথায়, এটা হতে পারে হচ্ছে তোমার অনলাইন লার্নিংয়ের মাধ্যমে। কিন্তু যখন ই লার্নিংয়ের বিষয়টা আসবে বা ডিজিটাল শিক্ষা পদ্ধতি, সেখানে দেয়ার উইল বি নো সাচ ক্যাম্পাস, এমন কোনো ক্যাম্পাস থাকবে না। অর অল অ্যাক্টিভিটিস মাস্ট টেক প্লেস, আবার এরকম ভেবো না এমন কোনো ক্লাস থাকবে না, কোনো ক্যাম্পাস থাকবে না, আবার কোনো কর্মকাণ্ড থাকবে না, এখানেই শেষ, ক্যাম্পাস এখানেই শেষ। অ্যান্ড অল অ্যাক্টিভিটিস মাস্ট টেক প্লেস, এবং সকল কর্মকাণ্ড ঘটবে, এটার জন্য আলাদা, এটা আলাদা কথা বলা হচ্ছে। অল অ্যাক্টিভিটিস মাস্ট টেক প্লেস, সকল অ্যাক্টিভিটিস ঘটবে, টেক প্লেস মানে হচ্ছে ঘটা, সকল অ্যাক্টিভিটিস ঘটবে ইলেকট্রনিক্যালি মানে হচ্ছে তোমার কি হিসেবে ডিজিটালভাবে, থ্রু কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি ইন এ ভার্চুয়াল ক্যাম্পাস। সত্যিকার অর্থে কোনো ক্যাম্পাস থাকবে না, কোনো প্ল্যাটফর্ম থাকবে না। এখন এই যে তোমাকে আমি এখানে পড়াচ্ছি, এই যে প্রতিষ্ঠান, এটা একটা প্রতিষ্ঠান না, এখন তোমাকে আমি যে পড়িয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানের অধীনে তোমাকে পড়াচ্ছি। বাট যখন আমি কোনো প্রতিষ্ঠানের অধীনে নয়, আমি শুধুমাত্র মনে করো ভার্চুয়ালি পড়াবো জুমের মধ্যে, জুম তো আর কোনো প্ল্যাটফর্ম না, প্ল্যাটফর্ম না বলতে আমার কোনো ক্যাম্পাস নাই, কোনো কিছু নাই। এখন আমি তোমাকে জুমের মাধ্যমে পড়িয়ে দিয়ে তোমাকে একটা সার্টিফিকেট আমি নিজে বানিয়ে দিলাম, ঠিক আছে, যে তুমি আমার কাছে এই কোর্সটা করছো, এটার জন্য কিন্তু তোমার কিসের প্রয়োজন নাই, কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন নাই। এই জন্য ওইটা হচ্ছে ই লার্নিং। যাই হোক, দেখেছো এই পর্যন্ত, আশা করি আর কোনো সমস্যা নেই। ওকে, চলো আমরা সেট 3-তে চলে যাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সারও দিয়ে দিয়েছি। ওকে, এরপরে চলো দেখি সেট 3 এর যে অংশটুকু রয়েছে, হাউ ক্যান আ স্টুডেন্ট গেট ইনটু এ ভার্চুয়াল ইউনিভার্সিটি, কিভাবে সে এই ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ের একজন অংশ হয়ে উঠতে পারে বা কিভাবে এটাতে ভর্তি হতে পারে, কিভাবে ভর্তি হতে পারে। চলো দেখি ভর্তি হওয়ার অপশনটা কোথায়। আ স্টুডেন্ট ক্যান গেট ইনটু, সহজেই প্রবেশ করতে পারে ভার্চুয়াল ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্যালি মানে হচ্ছে ডিজিটালভাবে, ইলেকট্রনিক্যালি মানে কিন্তু ডিজিটালভাবে, ই লার্নিং মানে ইলেকট্রনিক বোঝায়, ই লার্নিং মানে হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। তো ইলেকট্রনিক্যালি থ্রু এ কম্পিউটার অ্যান্ড দ্য ইন্টারনেট, তাহলে কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে সহজেই ডিজিটালভাবে সে ভার্চুয়াল ইউনিভার্সিটির একটি অংশ হয়ে উঠতে পারে। এই যেখানে দেখা গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। ওকে, তারপরে আমরা যদি দেখি হোয়াট ডাজ, ওকে, what does are you not thrilled to imagine that you have asked a question and your teacher is answering it while flying in a Boeing from Dubai to Dhaka, মানে যখন তিনি বোয়িং মানে বিমানে আছেন, একজন শিক্ষক যখন বিমানে আছেন দুবাই থেকে ঢাকা আসছেন, ওই মুহূর্তে তিনি বিমানে বসে তুমি যে প্রশ্নটা করেছো সেই প্রশ্নটার উত্তর দিয়েছে, এবং তুমি কি এটা ভেবে কি হবে না, এক্সাইটেড হবে না, থ্রিলড হবে না। থ্রিল শব্দের অর্থ হচ্ছে এক্সাইটেড হয়ে যাওয়া, অনেক বেশি ইন্টারেস্টেড ফিল করা। হ্যাঁ, তোমার কাছে কি এটাকে কেমন মনে হয়, উৎসাহ, অনেক বেশি উৎসাহ প্রদান করবে না তোমাকে, তুমি থ্রিলড হয়ে যাবে না, আনন্দ পাবা না তুমি এটা নিয়ে। দেখো এটা নিয়ে কি বলা হয়েছে, ইট ইন্ডিকেটস, এটি মূলত নির্দেশ করে দ্য অ্যামেজিং ক্যারেক্টারিস্টিক অফ ই লার্নিং, ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে বৈশিষ্ট্য, সুন্দর একটা বৈশিষ্ট্য বা গুণাবলীকে মূলত প্রকাশ করে। দ্য সেন্টেন্স ইন্ডিকেটস দ্যাট, এই সেন্টেন্সটি মূলত নির্দেশ করে ইট ইজ কোয়াইট থ্রিলিং, এটি খুবই থ্রিলিং মানে কি রোমাঞ্চকর, হ্যাঁ আনন্দদায়ক। টু ইমাজিন দ্যাট, এটা পরিকল্পনা করতে যে আ স্টুডেন্ট ক্যান আস্ক আ কোশ্চেন, একজন শিক্ষার্থী প্রশ্ন করতে পারে ফ্রম এভরিহোয়ার, যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে। অ্যান্ড হিজ টিউটর ক্যান অ্যান্সার হোয়াইলস ফ্লাইং, মানে এখানে বোঝাচ্ছে শুধু যে এইখান থেকে অ্যান্সার করতে পারো এই বিষয়টা এরকম না, এটা তারা বোঝাচ্ছে যে এটা যে কোনো জায়গা থেকে তোমার শিক্ষক তোমাকে উত্তর দিতে পারে। হোয়াইল ফ্লাইং ইন এ বোয়িং ফ্রম দুবাই টু ঢাকা, তাহলে এখন দেখো শুধুমাত্র ইন্টারনেট থাকলে সে যে কোনো জায়গা থেকে বসেই তোমাকে কি করতে পারবে, উত্তর দিতে পারবে। দুবাই থেকে ঢাকা আসার যে বিমান সেখানে বসে থেকে সে উত্তর দিতে পারছে। দিস সেন্টেন্স অলসো ইন্ডিকেটস, এটা দ্বারা আরও বোঝায় হাউ আ ভার্চুয়াল ক্লাস টেক্স প্লেস, কীভাবে একটি ভার্চুয়াল ক্লাস হয়ে থাকে। ভার্চুয়াল ক্লাস মানে হচ্ছে তোমার এই যে কল্পনার ক্লাস, যেটা কল্পনা, ভার্চুয়াল বলতে সরাসরিভাবে যে একদম সামনাসামনি ফিজিক্যাল উপস্থিত থাকতে হবে, ফিজিক্যাল প্রেজেন্টেশন থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে, তা না। এখানে ভার্চুয়ালি তুমি একে অপরের সাথে যুক্ত থাকলেই হবে, কম্পিউটারের মাধ্যমে যুক্ত থাকলেই হবে। টেক প্লেস ইন মানে ঘটে থাকে, ই লার্নিং, ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় কিভাবে ভার্চুয়াল ক্লাসগুলো হয়ে থাকে সেটাও মূলত তোমাকে দেখিয়েছে। তার মানে
তোমাকে যে শুধু ঘরে বসেই ক্লাস করতে হবে তা না, তুমি আত্মীয় বাড়ি গেছো সেখানে বসেও ক্লাস করতে পারো, খেলার মাঠে গেছো সেখানে বসেও ক্লাস করতে পারো, তাই না? বা এই ধরনের কোনো একটা জায়গায়, ধরো তুমি হসপিটালে আছো তুমি শুয়ে আছো, সেখান থেকে শুয়ে শুয়েও তুমি ক্লাস করতে পারো। তাহলে তোমার এই যে শিক্ষা ব্যবস্থাটার যে পরিবর্তন এসেছে বা যে কোনো জায়গা থেকে যে ক্লাস করা যায় সেটাই মূলত তোমাকে এখানে বুঝিয়েছি, আর এটাই হচ্ছে ই লার্নিংয়ের ক্যারেক্টারিস্টিক্স বা হচ্ছে সুবিধাসমূহ। ওকে, চলো এরপরের অংশে চলে যাই। ওকে, ডু ইউ থিঙ্ক দ্যাট ই লার্নিং ক্যান ব্রিং রিভলিউশন ইন এডুকেশন সেক্টর? তুমি কি মনে করো যে এডুকেশন সেক্টরে কি এসেছে, রিভলিউশন বা পরিবর্তন এসেছে? হোয়াই অর হোয়াই নট, কেন ই লার্নিং একটা পরিবর্তন নিয়ে এসেছে, এটা কি তুমি কেউ মনে করো? অবশ্যই আমি মনে করি। শুধুমাত্র হোয়াই এর অ্যান্সার দিব, হোয়াই নট এর অ্যান্সার আমরা দিব না। যদি আমি মনে করি হ্যাঁ এসেছে, তাহলে আমরা হোয়াই এর অ্যান্সার দিব। এখানে হোয়াই এর অ্যান্সার কি হতে পারে, চলো আমরা এটা এখান থেকে পড়ে আসি। এই যে দেখো, ইয়েস আই থিঙ্ক, হ্যাঁ আমি মনে করি। ওকে, ইয়েস আই থিঙ্ক, হ্যাঁ এটা হয়েছে। আই থিঙ্ক বা তুমি যদি বলো ইয়েস আই ডু, এটা দিলেও হবে। ইয়েস আই ডু মানে প্রশ্নে যা বলা আছে সেটার সাথে আমি একমত। বিকজ মিলিয়নস অফ পিপল, লক্ষাধিক, এই যে মিলিয়ন থাকলে শুধু লক্ষাধিক, মিলিয়নস মানে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, অফ হুম স্টুডেন্টস আর মেজরিটি, মানে যেগুলোর যাদের মধ্যে, অফ হুম মানে যাদের মধ্যে, স্টুডেন্টস আর দ্য মেজরিটি, স্টুডেন্টের সংখ্যাটা বেশি, হ্যাভ এক্সেস তাদের কি রয়েছে, প্রবেশাধিকার রয়েছে, টু সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের কি রয়েছে, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের অ্যাক্সেস বা প্রবেশাধিকার রয়েছে। তার মানে হচ্ছে এরা, এই যে শিক্ষার্থীরা, তারা মূলত কি করে, সোশ্যাল সাইটে তারা সোশ্যাল নেটওয়ার্কে কাজ করছে। তাহলে এটা একটু উল্টা করে চিন্তা করো যে সোশ্যাল নেটওয়ার্কগুলোও তাদের সাথে কানেক্টেড, তাহলে সোশ্যাল নেটওয়ার্কগুলোও যেমন তাদের সাথে কানেক্টেড, তারাও সোশ্যাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড। একইভাবে তাদের যেমন, শিক্ষার্থীদের যেমন সোশ্যাল নেটওয়ার্কে কি রয়েছে, তোমার প্রবেশাধিকার রয়েছে, অ্যাক্সেস রয়েছে, একইভাবে এই সোশ্যাল নেটওয়ার্কগুলোর কি তাদের প্রতি একটা অ্যাক্সেস রয়েছে। সিন্স ইন ই লার্নিং এভরি স্টেপ, মানে এক কথা যখন এই যে সিন্স মানে কারণে, ই লার্নিংয়ের বা ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্টেপ বা হচ্ছে পদক্ষেপের কারণে, কিংবা পদক্ষেপের কারণে, সাচ আস যেমন রেজিস্ট্রেশন বা হচ্ছে যখন, ধরো যখন, যখন বিভিন্ন স্টেপগুলোর কথা আসে, যেমন রেজিস্ট্রেশন, অ্যাডমিশন, ক্লাস ওয়ার্ক, এক্সাম, এগুলো আর কি, এটসেট্রা মাস্ট টেক প্লেস ইলেকট্রনিক্যালি। যখন এগুলোর সময় আসে, রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়, অ্যাডমিশনের প্রয়োজন হয়, ক্লাস করার প্রয়োজন হয়, ক্লাসের কাজগুলো জমা দেওয়ার প্রয়োজন হয়, পরীক্ষার প্রয়োজন হয়, তখন মাস্ট টেক প্লেস ইলেকট্রনিক্যালি, মানে হচ্ছে এটা হয়ে থাকে কোথায়, অবশ্যই হয় হচ্ছে ইলেকট্রনিক্যালি, মানে ডিজিটালভাবে, থ্রু কম্পিউটার অ্যান্ড দ্য ইন্টারনেট, কম্পিউটারের মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে। স্টুডেন্টস উইল বি ইন্টারেস্টেড, স্টুডেন্ট কী হবে, অবশ্যই উৎসাহী হবে। ইন ই লার্নিং, কিসে উৎসাহী হবে, যখন দেখতেইছে যে এইভাবেই ক্লাস করা যায়, একদম সরাসরি সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই, তখন অবশ্যই মানুষ ই লার্নিংয়ের ক্ষেত্রে কী হবে, ইন্টারেস্টেড বা অতি আগ্রহী হবে। হ্যাঁ, ইনথুজিয়াস্টিকও বলা যায় এখানে। তারপর হচ্ছে অ্যান্ড দাস, এভাবেই ই লার্নিং ক্যান ব্রিং রিভলিউশন, ই লার্নিং বা ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল শিক্ষা একটা নিয়ে আসতে পারে, ব্রিং রিভলিউশন, এটি মূলত বিপ্লব নিয়ে আসতে পারে ইন এডুকেশন সেক্টর, শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অংশটুকু সমাধান হয়ে গেছে, আর কোনো প্রশ্ন নেই আপাতত। এই অংশগুলো পড়লে আশা করা যাচ্ছে তোমাদের সব প্রশ্নের অ্যান্সার তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এইটা যারা আবার প্রথম থেকে পড়বা, তোমাদের কিছু কিছু কমন কিছু প্রশ্ন রয়েছে এখানে, যা আছে এগুলো মুখস্থ করে ফেলবা। বেশিরভাগই দেখো উপর থেকেই কিন্তু দেওয়া হয়েছে, তারপরেও পরীক্ষার হলে আসলে এত খুঁজে খুঁজে অ্যান্সার করার মতো সময় নেই, বারবার করে তোমরা লেখার চেষ্টা করবে। এতে কী হবে, প্রশ্ন যদি আনকমনও আসে, যদি মনে হয় যে প্রশ্নটা আনকমন লাগছে, তখনও তুমি অ্যান্সার করতে পারবা, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। যাই হোক, ইম্পর্টেন্ট একটা টপিক পড়িয়ে দেওয়া হলো। পরবর্তী কোনো একটি ক্লাসে ইনশাআল্লাহ তাআলা টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে আমি ইমরান মাহমুদুল শিফাত চলে আসবো তোমাদের জন্য আরও একটি ভিডিও ক্লাস নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।